আসসালামু আলাইকুম। সার্বিয়া থেকে আমি সাজু। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল একটু বের হলাম। এই যে দেখুন, গতকালকার রাত্রে আবহাওয়া ভালো ছিল। আহ, তাপমাত্রা 7-8 ডিগ্রি ছিল। আজকেই সকালেই দেখি যে ঘুম থেকে ওইটাই একটা অবস্থা। দেখছেন কত সুন্দর আসলে। এখানকার আবহাওয়ার কোনো লিমিটেশন নাই। এখন ভালো, এখন খারাপ। গতকালকে তাপমাত্রা 8-9 ডিগ্রি সেলসিয়াস ছিল। এখন 1 ডিগ্রি এবং 16 ডিগ্রির মধ্যে চলে পড়ছে। আর সারা রাত্রে আস্তে আস্তে বরফ পড়ছে এখানে। এটা ওই রকম পরিপূর্ণভাবে বা ভালোভাবে পড়ে নাই বরফ। এটাকে বলে লাইট স্নো। আস্তে আস্তে পড়তে পড়তে সারা রাতে এরকম ভাবে জমছে। আর হচ্ছে এটাকে আমাদের বাসায় যদি বলি যে এই যে আমরা বলি না যে আসলে ফিরি ফিরি বৃষ্টি পড়ে না, এটা যেমন ওইরকম ফিরি ফিরি বৃষ্টি এর মতো আর কি। লাইট, এটাকে বলে লাইট স্নো। আর যদি পুরোপূর্ণভাবে স্নো পড়তো তাহলে আহ আরো বেশি পড়তো। এই একটা দুইটা করে ফোঁটা পড়ে, কিন্তু সারা রাত্রে কি আস্তে আস্তে জমছে এইগুলো। আসলে দেখেন, আমার পিছনের দিক দিয়ে একটু দেখাই আপনাদেরকে। পিছনের ক্যামেরায় দেখুন, এটা একটা সুন্দর একটা খেলার মাঠ ছিল। এই মাঠটা আসলে দেখুন অনেক সুন্দর, সব সাদা। আসলে ওইরকম ভাবে সাদা থাকলে আসলে সুন্দরই লাগে, সবকিছু ভালো লাগে। আসলে এই সার্বিয়াতে ওইরকম ভাবে এখনো ভালোভাবে বরফ পড়ে নাই, কিন্তু এই যে হালকা করে পড়ছে আহ, আস্তে আস্তে। এখন একটা দুইটা করে ফিরি ফিরি পড়তেছে, কিন্তু অল্প, এটা বোঝা যায় না। কিন্তু যখন সারা রাত পরে তখন আস্তে আস্তে জমতে থাকে, তখন এরকম হয় আর কি। আর এমনিতে টেম্পারেচার খুবই ঠান্ডা ছিল বিগত 2-1 দিন, কিন্তু মাঝখান দিয়া 2 দিন খুবই ভালো ছিল। 7-8 ডিগ্রি তাপমাত্রা উঠছিল, গরম ছিল। কিন্তু এখনকার আবহাওয়া এখনো ভালো। 0 ডিগ্রি 1 ডিগ্রি, 0 ডিগ্রি 1 ডিগ্রি থাকলেও এখানে এতটা শীত লাগে না এখন আপাতত আমাদের। যখন বাতাসটা থাকে তখন বাতাসের পরিমাণ খুবই ভয়াবহ থাকে এখানে। বাতাস এখন অনেক ঠান্ডা থাকে। এই বাতাসটা আসলে যখন -1-2 থাকে তখন এটা -10-এর মতো কাজ করে। বাতাসটা এত শীতল থাকে, মানে অনেক ঠান্ডা থাকে, তখন এটা শরীরে এবং মুখে যখন ভিজা যায় এরকম লাগে আর কি। তো দেখতে পাচ্ছেন আসলে সার্বিয়ার আজকের অবস্থা, আজকের ওয়েদার। তো এরকম সার্বিয়া সম্পর্কে প্রতিনিয়ত নিত্য নতুন নতুন ভিডিও পেতে আমার পেজের সাথে থাকুন, কিংবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, এবং প্রতিনিয়ত সার্বিয়া সম্পর্কে আপডেট ভিডিও আমি দিয়ে থাকি। ওইগুলা ভালো লাগলে শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এখনো পড়তেছে এই স্নো। এই যে কত সুন্দর। চারপাশটা একটু দেখেন, পিছনের ব্যাকগ্রাউন্ডটা সব সাদা। সকালটা আমি একটু ভিড় হয়েছি, একটু দোকানের দিকে যাবো, বাজার করতে হবে। তাই বাইরে দেখি একটা অবস্থা। আসলে ভালোই লাগে, কিন্তু যখন এই ওয়েদার, যখন ইয়া থাকে, বাতাসটা না থাকে, তখন আরো বেশি ভালো লাগে। বাইরের দিকে হাঁটাহুটি করা যায়, ঘোরাফেরা করা যায়, সবকিছু ভালো লাগে। যখন বাতাস থাকে তখন আর এই বাতাসের মধ্যে টিকা থাকাটা খুব কঠিন সার্বিয়ার। এটা কেডা? বাসুদ ভাই দি? এই যে আপনার বাসুদ ভাই। এই যে আপনার বাসুদ ভাই বাজার করে আইছে। কি মাছ লইছেন? এই যে মাছ, বাসুদ ভাই মাছ কিনা লইছে। বড় মাছ। আসলে রাস্তার চারপাশটা একটু দেখেন। এই যে দেখুন, এগুলা হচ্ছে একদম ডিরেক্ট বরফ। এই যে
দেখছেন, মানে একদম ইয়া আছে না, যেটা আইসক্রিম খাওয়া যাবে এখন পারলে, যদি ইয়া থাকতো। আহ, আমার হাত দিয়ে ক্যামেরা ধরে রাখতে পারতেছি না, আমার মোবাইলটা, এই হাত একদম ঠান্ডা হয়ে গেছে আর কি, হাত আর কাজ করতেছে না, অনেক ঠান্ডা। 1 ডিগ্রি। গ্লোভস নিয়েছিলাম সাথে, যদি অবস্থা বেশি খারাপ হয় তাহলে গ্লোভস পরতে হবে। আহ, আসলে ইউরোপের সৌন্দর্য এটাই আর কি, অনেক ভালো লাগে। আমরা এই জিনিসটা মিস করি, কারণ সার্বিয়াতে বিগত 1-2 বছরের ভিতরে ওইরকম ভালোভাবে স্নো পড়ে নাই, এই অল্প অল্প পরে। এটা এটা আসলে সারা রাত্রে পরে আস্তে আস্তে জমছে এরকম। এই যে আমার সামনে যে লোকটা আসতেছে, এটা হচ্ছে আমাদের কোম্পানির ওয়ার্কার, চাইনিজ। বাজারের কাছাকাছি এসে পড়ছি। এখন আবার স্নো পড়তেছে একটু বেশি বেশি করে। এই যে দেখুন, বরফ পড়তেছে কত, আগের থেকে তুলনামূলক একটু বেশি। দেখুন, এই যে এটা হচ্ছে আমি যে সিটিতে থাকি, যে গ্রামটিতে থাকি সার্বিয়ার, এটা হচ্ছে এই গ্রামের মেন জায়গা। এখন আবার একটু বেশি পড়তেছে। ঠান্ডায় আমার হাত খুব ঠান্ডা হয়েছে, এখন মোজা লাগাইছি, তারপরও খুব। ক্যামেরা ধরে রাখাটা খুব কষ্ট হইতেছে, খুব ঠান্ডা হাত। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর আপনার ব্যক্তিগত যদি কোনো মতামত থাকে সেটাও কমেন্ট করে জানাবেন। আর আমার পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেল যদি দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। তো সার্বিয়ার ওয়েদার তো দেখতেই পারতেছেন কেমন, এরকম প্রতিনিয়ত সার্বিয়ার ওয়েদার সম্পর্কে ভিডিও দিয়ে থাকবো, কিংবা সার্বিয়ার যত ধরনের আপডেট প্রয়োজন সব ধরনের ভিডিও দিব ইনশাল্লাহ। তো ভালো থাকেন সবাইকে, আজকের ভিডিও পর্যন্ত, আসসালামু আলাইকুম।